এনসিপি এই মুহূর্তে দলগতভাবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেই সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে আপনি একমত নন, আপনি সেটা বলছেন না, তাহলে আপনি কিসের আশায় এখন এনসিপি আছেন? করি যে আসলে মানে আমাদের যেটা প্র্যাকটিস নাই একটা দলের মধ্যে, এটা ওয়ান ফাইন মর্নিং আপনি একটা কমান্ডে সুন্দর একটা দল পেয়ে যাবেন, এটা ঘটে না কখনো। এটা ঘটে এবং বাংলাদেশে যে প্র্যাকটিসটা আছে যে একটা কাল্ট ফিগার থাকে, এটাকে কেন্দ্র করে আপনি চারদিকে একটা চতুর্মুখী বলয় তৈরি করেন এবং এটা দিয়ে আসলে পার্টিটা রান করে। কিন্তু আমাদের পার্টিটা আসলে ওরকম না, এবং আমি মনে করি যে মতাদর্শিক ও পোস্ট মতাদর্শিক জায়গাটা কিন্তু আমরা বলেছি, আমরা মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে চাই এটা বলেছি, কিন্তু তারপরও আমাদের দেশে অনেকগুলো আনসলভড রাজনৈতিক প্রবলেম আছে। এই প্রবলেমগুলো কিন্তু এই দলটাকেও করে। সো আমি যে পজিশনটা নিচ্ছি এটার ঐতিহাসিক কারণ, বর্তমান কারণ, এই পজিশনটা শুধু আমি না, আরও অনেকেই ছিল দলে, এখনও আছে। এই যে মানে তাদের যে অবস্থানগুলো, এই অবস্থানগুলো আসলে দল মতাদর্শিকভাবে অন্য জায়গায় আছে, কিন্তু এটার একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, এই মানে মতাদর্শিক একটা সংগ্রাম। আমি একটু শেষ করি যে এই সিস্টেমটা আসলে অনেক পার্টিতে কিন্তু ঘটে, কিন্তু আমাদের দেশের এই এই ঔপনিবেশিক আমলের পরে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো এটাতে অভ্যস্ত নয়। সো এটা ঘটে না বাংলাদেশের পলিটিক্যাল পার্টিতে। আমি মনে করি আমার দল যে আমি এত বক্তব্য দিচ্ছি তারপরে তো এটা ধারণ করতে পারছে,